আমরিন আমরিন উঠে না মা রাইয়ান যে আমার আলু মটরশুঁটি ফুলকপি ভেজিটেবলসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কালারটা কত। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি একটা পার্কে, সৌদি আরবের আল মাকসুরা পার্ক, আরবিতে এটার নাম। আজকে পার্ক থেকে আমি একটা ব্লগ শুরু করে দিয়েছি। আমার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখে নিতে পারবেন। তো দেখুন, আমি পার্কের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এক নজরে। কত নাইস দিনের বেলা। এই পার্কে অনেক এসেছি, ভিডিও শেয়ার করছি, তবে এগুলো রাতের বেলা। গরমকালে সবাই রাতেই ঘোরাঘুরি করে, আর শীতকালে দুপুরে বা বিকেলের দিকে একটু ঘোরাঘুরি করে। যে দেখুন কার্পেটগুলো কালারফুল হওয়ার কারণে পার্কটা অনেক উজ্জ্বল হয়ে আছে। ওই যে রায়ান উপাস দিয়ে খেলছে, আর ওখানে ভাবিরা বসে আড্ডা মারছে, চা খাচ্ছে। আমিও বসে বসে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, শেয়ার করি। আর আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো এই পার্কটা পুরো দেখুন, পুরো কালারফুল কার্পেট দিয়ে মোড়ানো। দুপুরে রান্নার জন্য আজকে একটা আনকমন রেসিপি তৈরি করতে যাচ্ছি। আমি আগে তৈরি করিনি, ইউনিক রেসিপি বলতে পারেন। মটরশুঁটি আলু ফুলকপির মাসালা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে আমরা দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর গিয়েছিলাম পার্কে। 4-5 ফ্যামিলি মিলে সবাই মিলে একটু ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, আবার সন্ধ্যার দিকে চলে আসলাম। তো চলুন দেখা যাক ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত কি আছে। দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ করতে হবে। প্রথমেই দেখতে পেয়েছেন আমি একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো। আজকে আমি তৈরি করছি, এই যে দেখুন আলু, এই যে আলু এরকম সাইজ করে কেটে নিয়েছি, ফুলকপি ছোট ছোট, আর হচ্ছে ফ্রেশ মটরশুঁটি। আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে মাসালা রেসিপি। আজকে এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি সব কিছু গোছগাছ করে নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। আরেক চুলায় আমি কই মাছ ভুনা করব, এখানে ভাজতে দিয়ে দিয়েছি। আমি 1/2 চামচ করে আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ আদা বাটা দিয়েছি, 1/2 চামচ রসুন বাটা দিচ্ছি। একটু আদা লাগবে। এখন আমি আদা রসুনটাকে হালকা 2-3 সেকেন্ডের মতো ভেজে নেব, একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। একটা টমেটো আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। টমেটোটা হালকা কাঁচা ছিল, এই জন্য কালারটা এমন এসেছে। আলু মটরশুঁটির গ্রেভিতে আপনারা যদি টমেটোটা পিউরি করে দেন, এভাবে কেটে না দিয়ে, চাইলে কেটে কুচি করেও দিতে পারেন, তবে একটু সময় লাগবে। তবে একটু পেস্ট করে দিলে এটার গ্রেভিটা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। এখন আমি এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভরে লাল মরিচ, তারপরে আমি 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিচ্ছি 1/2 চামচের মতো জিরা গুঁড়া, তারপরে 1/2 চামচের মতো ধনে গুঁড়া। এখন আমি সব মশলা একসাথে মিশিয়ে কষিয়ে নিব। একটু হালকা ভেজে আমি পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষাবো যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে। ঠিক আছে, দেখুন আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। মশলা যত ভালোভাবে কষানো যায়, যে কোনো রেসিপি বা তরকারির স্বাদ ততটাই বেড়ে যায়। এই যে দেখুন আমার তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এই মশলার মধ্যে আলু মটরশুঁটি ফুলকপি সবজিগুলো দিয়ে দিলাম।
ফ্রেশ মটরশুঁটি দিয়ে আজকে আমি এই মশলাটা তৈরি করছি। এখন আমি ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে কষাবো আরও 5 থেকে 6 মিনিটের মতো। এই যে আমার আলু, মটরশুঁটি, ফুলকপি, ভেজিটেবলসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, গ্রিন, সবুজ, লাল সব কিছু মিলে। এখন আমি পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি অ্যাড করব। আমি এখানে প্রায় 1 বাটি গরম পানি দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হওয়া পর্যন্ত অপেক্ষা করব 15-20 মিনিটের মতো। 15-20 মিনিট পর আমি আবার ফিরে আসছি। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় অনেকগুলো বলক চলে এসেছে আর অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ফুলকপি, মটরশুঁটি আর আলুর মশলাতে কিছু ডিম সিদ্ধ করে ভেজে রেখেছি, এগুলো অ্যাড করে দিব। এই যে দেখুন আমি আপনাদেরকে একটা মটরশুঁটি দেখাই। এই যে একেবারে সিদ্ধ হয়ে গেছে, আর আলু ফুলকপি তো আরও আগে সিদ্ধ হয়ে যাবে, কারণ এখানের আলু সৌদি আরবের দিতে না দিতেই গলে যায়। এখন আমি কিছু ডিম সিদ্ধ করে এই যে ভেজে রেখেছি দাগ কেটে, এগুলো দিয়ে দিব। আপনারা চাইলে নাও দিতে পারেন, এই মশলাটা এইভাবেই খেতে পারেন, তবে আমি অ্যাড করে দিলাম, একটু ইউনিক একটা টেস্ট আসবে তাই। এখন আমি ডিমটা দেওয়ার পরে উপর দিয়ে কিছু টালা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি উপর দিয়ে 1/2 টিস্পুনের থেকে কম একটু টালা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে 1/2 টিস্পুনের থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই গরম মশলা আমার হাতে তৈরি। তারপর উপর দিয়ে কিছু ধনেপাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 4-5 মিনিট। তারপরে রান্নাটা হয়ে যাবে। রান্নাটা অলরেডি হয়ে গেছে। এখন এগুলো দিয়েছি একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো দমে রেখে আমি নামিয়ে নিব। এখন এই যে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ফুলকপি, আলু ও মটরশুঁটির মশলার রেসিপিটি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমরা খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম একটু পার্কে, সেই ভিডিওগুলো আমি রেকর্ড করে নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই মাঝখানের জায়গাটাই ভালো লাগে, লাল লাল কার্পেট গুলো না ঢুকতেও মনে হচ্ছে পার্কটা কয়দিন পর নতুন করছে এমন লাগছে না। এগুলোতে দাঁড়ায় ছবি দিলে অনেক সুন্দর আসতেছে। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন মেরি ভাবি মেয়ের ফটোশ্যুট করছে। অনেক চেষ্টা করে একটা সুন্দর পিক তোলার জন্য চেষ্টা করছে, পারছে না। মেয়ে এ পাশে একবার ও পাশে একবার নড়ছে তো নড়ছে, তো আমি মাঝে মাঝে কিছু তুলে ফেলেছি। আর এখান দিয়ে দেখতে পাচ্ছেন রায়ান এই স্কুটারগুলো চড়ার জন্য এই মাকসুরা পার্কে আসে। 10 রিয়াল করে 20 মিনিটের মতো ভাড়া নিয়েছি এটা। এই যে ও পার্কে চালাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এগুলো এরকম বয়সে বাচ্চারাই চালায়, আরও বড়রাও চালায়। চালিয়ে কিন্তু অনেক মজা পাওয়া যায়। প্লেন জায়গায় পাশে রায়ান চালিয়েছে, অনেক স্পিডে চালানো হয় ও মজাও পায় বাচ্চারা। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুব গুছানো, আর কালারফুল কার্পেটগুলো বিছানোর কারণে পার্কটা অনেক উজ্জ্বল লাগছে। সবসময় তো রাতে আসি, দিনের বেলা তাই ভালো লাগছে। রাইয়ান, পার্কের ভিউটা দেখাচ্ছি, দেখুন কতটা কালারফুল কার্পেট, অনেক ভালো লাগছে। আর একটু পরপরই গ্যাপে গ্যাপে বাচ্চাদের রাইডার্সগুলো দেওয়া আছে, বাচ্চারা খুবই এনজয় করে। পাশে কিছু স্কুটার, তারপরে হচ্ছে এগুলো ভাড়া দেয় বাচ্চাদের গাড়ি, 10 রিয়েল 20 রিয়েল করে। রায়ান একটা চড়েছে 10 রিয়েল দিয়ে। তো এখানে এই যে নফ দোলনা খাচ্ছে, নফ হাই। আর ওই যে দেখুন একটা পাহাড় আছে ছোটোখাটো।
রায়ান, এই যে রায়ান খেলা করছে, দেখবা আয়ান ব্যথা পাবে বাবা। তো আমার ভিডিওটি কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে সৌদি আরবের আল মাজমা শহর। আমরিন, আমরিন ওঠে না, ওঠে না মা। রায়ান তো দর্শক বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখে নিতে পারবেন। আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন বা নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।